প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী শেখ সাদী, তিনি কিন্তু খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে দেখতে পাচ্ছেন যে অফিস তৈরি করা হচ্ছে, সেই অফিস উদ্বোধন করেছেন। আমরা দেখেছি যে আমাদের শেখ সাদী তিনি কিন্তু মুক্তিযোদ্ধা চত্বরে যে বিএনপির অফিস নির্মাণ করা হচ্ছে, সেই অফিসটি কিন্তু তিনি সেই অফিসটি কিন্তু আমরা দেখেছি যে তিনি পরিদর্শন করেছে। সঙ্গে রয়েছে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, তার সঙ্গেই রয়েছে শেখ সাদী। তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন এই মুক্তিযোদ্ধার মধ্যে যে বিএনপির অফিস নির্মাণ করা হচ্ছে, সেই অফিসটি কিন্তু তিনি দেখতে পাচ্ছেন পরিদর্শন করেছে। সঙ্গে রয়েছে খোকসার যে সকল বিএনপির নেতাকর্মী, সবার উপস্থিতিতে আমরা দেখেছি আজকের এই মুক্তিযোদ্ধা চত্বরে যে বিএনপির অফিস নির্মাণ করা হচ্ছে, সেই অফিসটি তিনি পরিদর্শন করেছে। সঙ্গে রয়েছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং খোকসা পৌর বিএনপির আহ্বায়ক AZG রশিদ রেজা বাজু সহ খোকসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সবাই উপস্থিত রয়েছে। খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী দেখতে পাচ্ছেন শেখ সাদী, তিনি কিন্তু ইতিমধ্যে মুক্তিযোদ্ধায় প্রম্পত বিকেলে এসেছেন। আর আসা মাত্রই আমরা দেখেছি যে সবার উদ্দেশ্যে মত বিনিময় করেছেন এবং মত বিনিময় শেষে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে যে প্রধান অফিস সেই নির্মাণ হচ্ছে, সেই অফিসটি কিন্তু তিনি পরিদর্শন করেছে। সঙ্গে রয়েছেন খোকসার যে সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তারা কিন্তু দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছে। খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এবং খোকসা কুমারখালী গণমানুষের নেতা এবং খোকসা কুমারখালী মানুষের আস্থাভাজন ভালোবাসার কাণ্ডারি শেখ সাদী, তিনি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা চত্বর থেকে যে অফিস, সেটি পরিদর্শন শেষে আমরা দেখেছি যে তিনি কুমারখালীর উদ্দেশ্যে রওনা দিবেন। ইতিমধ্যে তিনি কিন্তু তার যে বহর গাড়ি রয়েছে, সেই গাড়িতে উঠার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সকল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি গাড়িতে প্রবেশ করলেন। ইতিমধ্যে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা চত্বরে যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে নতুন অফিস নির্মাণ করা হচ্ছে, সেই অফিসটি পরিদর্শন শেষে তিনি কুমারখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন তিনি গাড়ির মধ্যে প্রবেশ করেছে এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তিনি কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছে। দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, ইতিমধ্যে আপনাদের সরাসরি খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা কুষ্টিয়া।